আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুনিয়া আখিরাতে তাদের উপর অভিশাপ দিবেন। লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আর মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। এজন্য সাবধান আলিম ওলামাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে কথা বলিয়েন না, তাদের বিরোধিতা করিয়েন না, ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে। আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আমার হাবিবের বিরোধিতা করে, ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন, বিপর্যয় দেখা দিবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি তাদের ভোগ করতে হবে। অনেকে দেখেন আলিম ওলামাদেরকে গালাগালি করে, দেশে বলে আলিম ওলামা তো দেশটা খাইছে। কারণ আলিম ওলামা তো কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, মদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আলিম ওলামাদেরকে ভালো লাগে না। আলিম ওলামা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওলামা হচ্ছে নবীদের উত্তরসূরি। আল্লাহ রাসূল বলছেন আমি পৃথিবীতে রেখে যাচ্ছি আমার আলিম ওলামা, আমার আলিম ওলামাদের কথা কিন্তু শুনতে হবে। এই জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে করবেন, আলিম ওলামার বিরুদ্ধে করবেন, দুনিয়াতে শাস্তি পাবেন, আখিরাতে জাহান্নামে ঢুকতে হবে। বন্ধুরা আমার, সাহাবা کرام কিরকম মহব্বত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শুনেন, আপনারা শুনবেন। মনে হয় যেন কেমন তোমার ভালো লাগতেছে না, চেতনা নাই। আপনারা আমার সাথে আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা কেমনে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, কেমনে রাসূলকে মহব্বত করেছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাড়িতে যাই আপনার কথা যখন স্মরণ হয়, আমি আর বাড়িতে বসতে পারি না, সাথে সাথে আপনার দরবারে চলে আসি, আপনাকে দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দুঃখের কথা ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাড়িতে যাই আমি চিন্তা করি আমি তো দুনিয়াতে থাকবো না, রাসূল সাহেব দুনিয়াতে থাকবেন না, কিন্তু মারা যাওয়ার পরে আমি যদি জান্নাতে যাই আমি অনেক নিচের জান্নাতে থাকবো। আর ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক উপরের জান্নাতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, এজন্য আপনার সাথে মারা যাওয়ার পরে আমার দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, একটু সান্ত্বনা দেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাদের কতটুকু ব্যথা ছিল। আমাদের তো ব্যথা কোথায় টাকা পাওয়া যায়, কোন দেশে গেলে বেশি টাকা পাওয়া যায়, এই চিন্তা আমাদের। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন। আয়াতটা কি? ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অনুসরণ করবে, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করবে, তার সুন্নতের ইত্তেবা করবে, তার রাজনীতি, তার সমাজনীতি, তার পারিবারিক নীতি, সব নীতির অনুসরণ করবে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন সে মারা যাওয়ার পরে নবীদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী সান্ত্বনা পেয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমগ্র সকল উলামা ইত্তেফাক যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মানব হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর চলো মদিনায় হিজরত করব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখন বলতেছেন, আমি অনেক দিন থেকে অপেক্ষা করতেছি আপনার সাথে আমি হিজরত করব মদিনায়। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দাবার রেডি করে দিয়েছেন, তারা হিজরত করবে। এরপরে আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপদে চলছেন, গারে সরে নিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফিরা সুরাকা বিন মালিক দেখেন ঘোড়া নিয়ে আসছে আমাদেরকে ধরার জন্য। আল্লাহ রাসূল বলছেন, কি বলছিলেন? লা তাহজান, সবাই পড়েন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বড় করে পড়েন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে সুরাকা বিন মালিকের ঘোড়ার পা মাটির নিচে দবে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সুরাকা বিন মালিকের ঘোড়ার পা মাটির নিচে চলে গেছে, আর উঠতে পারে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাহায্য করেছেন। আবু বকর সিদ্দিক দেখলেন গারে সূরে অনেক বড় বড় গর্ত, সাপের গর্ত দেখলেন। তিনি মনে করলেন যে গর্ত থেকে সাপ বের হয়ে যদি আমার হাবিবকে কামড় মারে তাহলে আমি কেমনে থাকবো। এই জন্য রাসূল আবু বকর সিদ্দিক তার মাথা থেকে পাগড়ি, তার মাথার পাগড়ি নামাইয়া আর তার কাপড় চোপড় দিয়া সকল গর্তের মুখে এগুলা দিয়া দিলেন যাতে সাপ বের হইতে না পারে। সুবহানাল্লাহ। এরপরে তিনি যেখানে বসছেন
সেই জায়গায় একটা গর্ত বাকি ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে সেই গর্তের উপর দিলেন, যাতে সাপ বের হয়ে যদি কামড় মারে, যেন তিনি ওনাকে কামড় মারে, হাবিবকে যেন কামড় না মারে। সুবহানাল্লাহ। সাহাবাগণ জীবনটুকু দিয়েছেন হাবিবের জন্য, রাসূলের জন্য। একটু করে সাপ বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ে কামড় মারছে। এরকম একটা দুইটা কামড় না, একটা একটা করে 13টা কামড় মারছে সাপে। শেখ আয়েজ আপনাদের মধ্যে মোবাইলগুলো বন্ধ করেন, বিল্লাহি আলাইকুম, এগুলো অনেক সমস্যা হয়। হ্যাঁ, সাপ কামড় মারছে, একটা একটা করে 13টা কামড় মারছে এই সাপে আসে। কিন্তু 13টা কামড় মারলে কি মানুষের থাকে? এই জন্য আবু বকর সিদ্দিক কাদা শুরু করে দিয়েছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি বেয়ে যাচ্ছে। এরপরে তার চেহারা কালো হয়ে গেছে। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠছেন। তিনি রাসূলকে বলতেছেন না, কারণ কেমনি ঘুম থেকে উঠাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাযিল করেছেন আরশ আযম থেকে। এইজন্য হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর ঘুমাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হঠাৎ করে উঠিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, আমার সাথী তুমি কেন কাঁদতেছো? আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড় মারছে, আমি আপনাকে বলতেছি না আপনি ঘুম থেকে উঠে যাবেন, এজন্য আপনাকে জাগাইতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তার থুতু মুবারক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড় মারায় একটা হাত দিলেন, সাথে সাথে সাপের কামড় ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে যদি আপনি এরকম মুসলমান হইতে পারেন, দিনদার হইতে পারেন, আল্লাহ ওয়ালা হইতে পারেন, আল্লাহর কালাম পড়ে ফু দিবেন, সূরা ফাতিহা, সূরা নাস, এগুলা পড়ে ফু দিবেন, যদি বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, সব রূপ ভালো হয়ে যাবে, সব রূপ ভালো হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ওনাকে বললেন, আলী তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আমি আপনাকে আমার আত্মার চেয়ে, আমার ছেলের চেয়ে, আমার মেয়ের চেয়ে, সমগ্র বিশ্বের মানুষের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন মানুষের যে পানি খায়, পানির জন্য মানুষের হতাশা হয়, ঠান্ডা পানির জন্য এই ঠান্ডা পানির চেয়ে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আত্মার চেয়ে বেশি ভালোবাসি না। রাসূল বলেন, ওমর এখনো হয় নাই, আবার বলো। যখন ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, তখন ইয়া রাসূল, ওমর বলেন, রাসূল বলেন, ইয়া ওমর, আল্লাহ ইয়া ওমর, এখন হয়েছে তোমার ভালোবাসা। সুবহানাল্লাহ। এর মানে কি? রাসূলের সুন্নাতের জন্য, রাসূলের জীবন প্রতিষ্ঠা, রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবনটুকু শহীদ করে দিতে হয়, শহীদ করতে হবে বেঈমানদের বিরুদ্ধে, কিন্তু রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এর মানে হচ্ছে আত্মার চেয়ে ভালোবাসি। ঘরে ঘরে শিখাবেন আর মিলাদুন নবী পড়বেন আর তাবিজ বিক্রি করবেন, আর আমি রাসূলকে ভালোবাসি। বেঈমান এগুলো। আল্লাহ, রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের মতো ইবাদত করতে হবে, রাসূলের মতো জিহাদ করতে হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল জীবনে রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে রাসূলের মহব্বত আপনার মধ্যে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাহায্য করেন সাহাবায়ে کرام, সকল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কাজ ভাগ করে নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পরাইয়ে দিতেন, তার মোজা পরাইয়ে দিতেন। কে জানেন? তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পরাইয়ে দিলেন আর জুতা পরাইয়ে দিলেন। রাসূল যেখানে যেতেন সেখানে যেতেন, রাসূলের মোজা তিনি পরাইতেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক সুন্দর করে দিতেন। তার ওনার দায়িত্ব ছিল এই কাজ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি, নামাজে যখন রাসূল দাঁড়াইতেন তখন সামনে সুতরা রাখতেন। আমরা তো নামাজের সিস্টেম জানি না, যেখানে বসে সেখানে দাঁড়িয়ে গেলাম, মানুষ কেন তোমার সামনে দিকে যাবে? নামাজে দাঁড়াইতে একটা সুতরার সামনে, একটা পিলারের সামনে, যাতে মানুষ সামনে দিয়ে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন সামনে একটা সূত্র রাখতেন। এমনকি হাদিসে আসছে, যদি তোমার সূত্র তোমার সাথে নাও থাকে, একটা চিহ্ন দিবা, মানুষ যদি বুঝতে পারে যে এই পর্যন্ত তার একটা সীমা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্র বহন করতেন। কে বহন করতেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তার দায়িত্ব ছিল এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কামাই দিতেন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। হজের সময়, বিদায় হজের দিন মিনা যখন আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে کرام, আমি তখন মাথা কামাবো, কে আমার মাথা কামাইবে? সুবহানাল্লাহ। রাসূলের মাথায় হাত দিবেন, মাথা কামাইবেন, এটা কি? এটা কত বড় দায়িত্ব আর কত বড় সওয়াবের কাজ! এর চেয়ে সওয়াবের কাজ হতে পারে যে রাসূলের মাথায় হাত দিবেন আর রাসূলের মাথা কামাইবেন? সুবহানাল্লাহ। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথা কামাইবো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আপনার মাথা কামাই। বললেন, ইয়া মুহাম্মদ, তুমি শুনে রাখো, আমার মাথাকে তুমি দুই ভাগ করবা। আমার মাথার ডান দিক যে চুলগুলো আছে, সব চুলগুলো আমার লক্ষ লক্ষ সাহাবাকে তুমি বণ্টন করে দিবা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বড় করে বলে মজা মজা লাগতেছে ইমান কম কেন বুঝলাম না। মুহাম্মদ রাদিয়াল্লাহু বলেন আমি যখন মাথা কামাইলাম সকল সাহাবী এই চুলগুলা নেওয়ার জন্য লাফালাফি শুরু করিয়া ঝগড়া শুরু করে দিলেন, মাই শুরু করে দিলেন কে রাসূলের চুল নেবে। এরপরে সাহাবায়ে কেরাম এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিলেন, চুলগুলা সব নিয়ে বন্টন করলেন। সাহাবায়ে কেরাম দীর্ঘ 40 বছর 50 বছর এই রাসূলের চুলগুলা রাখছেন। চুলগুলা ভিজাই চুলের পানি দিয়ে তারা যখন অসুস্থ হইতেন চুলের পানি তারা তারা পান করতেন। তো চুলের পানি পান করার পরে তাদের যে অসুস্থতা ছিল সব অসুস্থতা তাদের ভালো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আইজের কারণে এদেশের সর্বশ্রেষ্ঠ যে যিনি ওয়াজ করেন শেখ ওয়াজে বলছেন যে 40 বছর পর্যন্ত রাসূলের চুলগুলা হেফাজত রাখছিলেন আর ওগুলা দৌত করে পানিগুলো তারা পান করতেন, তাদের সকল রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তার সকল কাজে বরকত দিয়েছিলেন। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নখ কাটতেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার এই দায়িত্ব ছিল। যত নখ কাটতেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সকল নখগুলা সুন্দর করে হেফাজত রাখছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনি কি করছেন 40 বছর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর মুহূর্তে বলছেন ও আমার মেয়েরা রাসূলের যে সমস্ত নখ আমি ইবাদত রাখছিলাম ওই নখগুলা আমি যখন মারা যাব আমার কফিনের ভিতরে আমার মুখের সামনে এই নখগুলা রাখিও, তাহলে ফেরেশতারা যখন আমাকে সওয়াল জবাব করতে আসবেন রাসূলের নখ দেখার পরে আমাকে আর সওয়াল জবাব করবেন না। সুবহানাল্লাহ। কারণ রাসূলের নখ যার সাথে আছে অবশ্যই রাসূলের ভালোবাসা আছে, এজন্য আমাকে সওয়াল জবাব করবেন না। তোমরা নখগুলা আমার কফিনের ভিতরে আমার চোখের সামনে তোমরা রাখিও। সুবহানাল্লাহ। কত বরকত দেখেন। কিন্তু আজকাল অনেক পিশাব আছে কি পিশাবদের সুপারি খায় মানুষের নিয়ে, পিশাবদের তুতু খায়, হারাম বিল্লাহি আলাইহি। এগুলো রাসূলের জন্য খাস, এগুলো কোন মানুষের জন্য হারাম। কোন মানুষের তুতু খাওয়া, কোন মানুষের সুপারি খাওয়া হারাম, এগুলো রাসূলের জন্য খাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা রক্ত বের হয়েছিল উহুদের ময়দানে সকল রক্ত সাহাবায়ে কেরাম পান করেছেন তাদের চিকিৎসার জন্য, বরকতের জন্য। কিন্তু এগুলো মানুষের জন্য না, এগুলো রাসূলের জন্য খাস। অনেক দীর্ঘ আলোচনা, এগুলো নিয়ে আলোচনা করে অনেক সময় দরকার। এবার রাসূলের ওফাতে চলে আসেন। রাসূল কেমনে সাহাবায়ে কেরাম তার ওফাতের সময় কেমনে রাসূলকে মহব্বত করেছেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ। রাসূলের ওফাত আল্লাহ যখন নাযিল করলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর দরবারে চলে যাবে সেদিনকে ভয় করো। সুবহানাল্লাহ। আজকে মুনাফিক করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, কত বাটপারি শুরু করে দিয়েছেন। সেদিন আল্লাহ তোমার সামনে বিচার করবে, ডাইরেক্ট আল্লাহ তোমার সামনে থাকবেন, কথা বলতে পারবেন না আল্লাহর ভয়ে। ডানে বামে ফেরেশতা, বড় বড় ফেরেশতারা থাকবেন, আর কথা বলার সুযোগ আছে। এজন্য আল্লাহ বলে সেদিনকে ভয় করো যেদিন আল্লাহ তোমার সামনে ডাইরেক্ট বিচার করবেন, আর ডানে বামে ফেরেশতারা থাকবেন, মিথ্যার কোনো সুযোগ নাই। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদা শুরু করে দিয়েছিলেন। মানুষ জিজ্ঞেস করলো আবু বকর তুমি কেন কাঁদতেছো? বলেন যে এটা শেষ আয়াত, রাসূল আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, এটা শেষ আয়াত রাসূলের, এই যে রাসূল বেশি দিন থাকবেন না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা শুরু হয়ে গেল, তার ব্যথা শুরু হয়ে গেছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এক ইহুদি মহিলা তাকে দাওয়াত দিয়েছিল, আর দাওয়াতের মানে খাবারের ভিতরে বিষ দিয়েছিল। রাসূলুল্লাহ বিষটা কিন্তু খাবার খান নাই, ওহী আসছে যে হে নবী তুমি এই খাবারটা গ্রহণ করো না, কারণ খাবারের ভিতরে বিষ আছে। কিন্তু বিষটা না খেলেও কিন্তু বিষের যে একটা গ্রান ছিল, এই গ্রানের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বিষের কিন্তু একটা আসর তার মৃত্যু পর্যন্ত তিনি অনুভব করছিলেন। এই জন্য মারা যাওয়ার মুহূর্তে তিনি এই বিষের ব্যথা খুব বেশি